أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকে শবে বরাত নিয়ে কিছু কথা বলা হবে, যেহেতু আমাদের সামনের ১৪ তারিখ আগামী শুক্রবার রাতে শবে বরাত আসতেছে। এই শবে বরাতে আমরা কি করব, আমাদের করণীয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সেই বিষয়গুলো নিয়ে বলব। শবে বরাত শব্দটি আসলে ফার্সি এবং আরবির সমন্বয়ে গঠিত। শব শব্দটি হচ্ছে শবে বরাত, শবে এটি হচ্ছে ফার্সি, অর্থাৎ হচ্ছে রাত। আর বরাত আরবি শব্দ, এটা হচ্ছে বরাত মানে বরকত, অর্থাৎ মুক্তি। বাংলায় আসে মুক্তির রাত। শবে বরাত অর্থ মুক্তির রাত। মুক্তির রাত হলো, বিভিন্ন হাদিসে এসেছে, এই রাতে আল্লাহ তাআলা মানুষদেরকে জাহান্নাম থেকে নিয়ে জান্নাত দান করেন। যারা গুনাহগার আছে তাদেরকে মুক্তি দেন, তাদেরকে মাফ করে দেন। এই কারণে এটাকে মুক্তির রাতও বলা হয়। লাইলাতুন নিসফু মিন শাবান, অর্থাৎ অর্ধ শাবানের রাত। অর্ধ শাবানের রাত বলতে এখানে, যেহেতু আরবি মাস ২৯-৩০-এ হয়, সেহেতু অর্ধ শাবানের রাত বলতে এখানে ১৪ তারিখ, অর্থাৎ আরবি মাসের শাবানের ১৪ তারিখ রাতকে বলা হচ্ছে। এই ১৪ তারিখ রাত আমাদের এই বাংলাদেশে হবে শুক্রবার। আরবি মাস হিসাব করলে আরবি মাস তো শুরু হয় মাগরিব থেকে শুরু হয়, আর ইংরেজি মাস তো রাত ১২টা থেকে শুরু হয়। তো ১৪ তারিখ বাংলাদেশে হচ্ছে শুক্রবার মাগরিব থেকে শনিবার মাগরিব পর্যন্ত। শুক্রবার এই ১৪ শাবান আগামী শুক্রবার আমাদের দেশে শবে বরাত হিসেবে আসছে। এই শবে বরাতটি ৮ জন সাহাবী দ্বারা, প্রায় ৮ জন সাহাবী সেম বর্ণনায় করেছেন। যেমন হাদিসে এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াতলিউ ফি লাইলাতি নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকি আও মুশাহিন। নিশ্চয় আল্লাহ তাআলা এই শাবানের অর্ধরাতে বান্দার প্রতি দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিই খালকিহি, এবং সমস্ত মানুষকে ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকি আও মুশাহিদান, শুধু মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণ করে এদের ব্যতীত। মুশরিক কারা? মুশরিক হচ্ছে যারা শিরিক করে, আল্লাহর সাথে শরিক করে, তাদেরকে মুশরিক বলা হয়। শিরকের বিষয়ে আমরা যারা মুসলিম, আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, যেহেতু আমরা আমাদের চারিপাশে এখন তাকালে অনেকে দেখা যাচ্ছে মাজারে গিয়ে সিজদা দিচ্ছে। স্পষ্ট অনেক ভিডিও আছে। অনেক মুসলিম মাজারে গিয়ে নিজের কপালটাকে দিয়ে সিজদা করে আসছে। অথচ এই কপাল হচ্ছে শুধু একমাত্র
আল্লাহ তাআলার জন্য নির্দিষ্ট। পৃথিবীতে কোথাও এই কপালকে আল্লাহ তাআলার নির্দিষ্ট করেন নাই। শুধুমাত্র নির্দিষ্ট করেছেন আল্লাহর জন্য। যদি নির্দিষ্ট করত, একটা হাদিসে আছে, নির্দিষ্ট যদি করত তাহলে আল্লাহ মহিলাদেরকে নির্দেশ দিতেন তারা যেন তাদের স্বামীদেরকে কি করে? সিজদা করে। হাদিসে এতটুকু এসেছে। অর্থাৎ সম্মান বৃদ্ধির জন্য। কিন্তু ওইটাও করেননি। শুধু আল্লাহ তাআলা আল্লাহর জন্য মানুষের কপালকে আল্লাহর জন্য নির্দিষ্ট করেছেন। তিনি মানুষকে এভাবে সম্মান দিয়েছেন। এই কারণে শবে বরাত যেহেতু ৮ জন সাহাবী প্রায় সেম ভাবে বর্ণনা করেছেন, এইজন্য শবে বরাতের গুরুত্ব হাদিস দ্বারা প্রমাণিত। বাইহাকির এক হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে সিজদা করলেন। সিজদাটা এতই দেরি হলো, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আশঙ্কা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন। উনি আয়েশা রাদিয়াল্লাহু এটা আশঙ্কা করে আল্লাহর রাসূলের আঙ্গুল স্পর্শ করলেন, দেখলেন যে আঙ্গুল নাড়াচাড়া করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা শেষ করে, নামাজ শেষ করে তিনি আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, "আমি কি তোমার হক কি নষ্ট করব?" তখন তিনি বললেন, "ইয়া রাসূলুল্লাহ, আমি এটা না। আমি মনে করছি আপনার সিজদাতে আমার মনে হচ্ছে আশঙ্কা হয়েছে আপনি মৃত্যুবরণ করেছেন।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহুকে জিজ্ঞেস করলেন, "তুমি কি জানো আজকে এটা কিসের রাত?" আজকে এটার রাত হলো কি নিসফু শাবান। এই রাতে আল্লাহ তাআলা মানুষদেরকে কি করেন? ক্ষমা করে দেন। মানুষকে বরকত দান করেন। কবরবাসী যারা জাহান্নামী আছে তাদেরকে জান্নাতে দান করেন। সেই কারণে আমি এই রাতে এত দীর্ঘ সিজদা করেছি। তাহলে আমরা এই রাতে আর কি করতে পারি? আমাদের ইবাদত কি হবে? আমাদের ইবাদত হবে এই রাতের কোনো সুনির্দিষ্ট ইবাদত বলতে নির্দিষ্ট কোনো কি নেই, ইবাদত নেই। আমরা অনেকে বলি শবে বরাতের নামাজ পড়ছেন কিনা? অনেকে এভাবে জিজ্ঞেস করে। আসলে শবে বরাত নামে কোনো নামাজ নেই। তাহলে আমরা করব কি? আমাদের করতে হবে এই রাতে বেশি করে আমাদেরকে নফল ইবাদত করতে হবে। শবে বরাতের নামাজ নেই মনে করে আবার বাসায় গেলে হবে না। আমাদের কি করতে হবে? যেহেতু এই হাদিস দ্বারা প্রমাণিত হচ্ছে নিসফু শাবান একটি বরকতময় রাত, তাহলে আমাকে ইবাদত করতে হবে। আমাকে বেশি করে তাহাজ্জুদ পড়তে হবে। বেশি করে সিজদা দিতে হবে। বেশি করে আমাদেরকে রুকু করতে হবে। সিজদা, সিজদার বিষয়ে একটা বিষয় বলি। আমাদের দেশে আমরা যারা মুসলিম আছি, এতই তাড়াতাড়ি নামাজ পড়ি, সিজদাতে কি পড়ি আমরা নিজেরাও জানি না। আপনি একটু সুন্দর করে একটু বলুন তো, সুন্দর করে যদি সিজদাতে আপনি যদি সুবহানা রাব্বিয়াল আলা এই কথাটা যদি পড়েন কতক্ষণ সময় লাগে? মিনিমাম আপনার ১ সেকেন্ড সময় লাগতেছে। কিন্তু আপনি ১ সেকেন্ড কি রুকুতে থাকেন? আমরা অনেকে থাকি না। কি পড়ি? আমরা জানি না। অনুধাবন করি না। না করার কারণে আমি নামাজ পড়ে যে প্রশান্তিটা পাবো, সে প্রশান্তিটা আমি পাই না। যে শান্তিটা অনুভব করব, সেই শান্তিটা আমি পাই না। আমি তো মনে করি না যে এটা আমার শেষ নামাজ। এটা আমরা মনে করি না। আমরা যদি শেষ নামাজ যদি মনে করি, দীর্ঘক্ষণ আমরা যদি সিজদা করি, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই যদি দোয়াটা যদি আমরা পড়ি, মন থেকে, অন্তর থেকে অন করে নিজেকে যদি আমি যদি এই দোয়াটা যদি পড়ি,
তাহলে আপনি নামাজ পড়তেছেন, আল্লাহর সাথে কথা বলছেন, সেটা আপনি অনুভব করতে পারবেন। আপনি যখন এভাবে পড়তে পারবেন, তখন আপনার মনে হবে আমি আজকে নামাজ পড়েছি। আপনার মনে একটা প্রশান্তি অনুভব করবেন, শান্তি অনুভব করবেন। আপনার শরীরটা একটু হালকা হয়ে যাবে, ফুরফুরে মেজাজ হয়ে যাবে আপনার। কিন্তু আমরা অনেকে এটা পড়ি না। সেই কারণে এই রাতে যারা সুযোগ পাবেন, যারা ইবাদত করবেন, এমনি নামাজের তালে নামাজ পড়বেন না। ২০ রাকাত নফল পড়তে হবে, ১২ রাকাত পড়তে হবে, আমাকে এখনই শেষ করতে হবে ১০ মিনিটের মধ্যে, এরকম টার্গেট নিয়ে ইবাদত করবেন না। এভাবে টার্গেট করে আপনি যদি ইবাদত করেন তাহলে এটা ইবাদত হবে না। আপনি নামাজ গণনা করে হিসাবটা দিয়ে আসছেন এতটুকু হবে। কিন্তু আল্লাহ তো ওটা চান না। আল্লাহ চেয়েছেন কি? আপনার অন্তর। আপনি যখন অন্তর দিয়ে অন করে যখন ইবাদত করবেন, মনোযোগ সহকারে পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে আপনি যখন নামাজ পড়বেন, তখন হচ্ছে কি? আপনি প্রশান্তি অনুভব করবেন। বলবেন দীর্ঘক্ষণ সুবহানা রাব্বিয়াল আলা। সিজদাটা দেওয়ার সময় মনে করবেন এটা আমার লাস্ট নামাজ, শেষ শবে বরাত। আগামী বছর আমি পাবো কিনা সেটার কোনো সিউরিটি নাই, সেটার কোনো গ্যারান্টি নাই। আমার নামাজ হচ্ছে এটাই হচ্ছে শেষ শবে বরাত। আমাকে আজকে সিজদা দিতে হবে এমনভাবে আমি আল্লাহর সাথে যেন কথা বলছি। এভাবে আমাকে সিজদা দিতে হবে, বলতে হবে তারপর সুবহানা রাব্বিয়াল আলা। এটা ৩ বার পড়বেন। তারপর আপনি অনুভব করবেন আপনি শান্তি, আপনার মনে শান্তি এসেছে কিনা এটা। আচ্ছা যাক, তাহলে এই রাতে আপনি কি করবেন? যে নফল নামাজ পড়বেন, এই নফল নামাজের সাথে আপনি দীর্ঘক্ষণ রুকু সিজদা করবেন। তাহলে আপনি এই রাতে ইবাদত করেছেন সেটা আপনি বুঝতে পারবেন। তারপর এই রাতে কি করবেন? ইস্তিগফার পড়বেন বেশি করে। আস্তাগফিরুল্লাহ আস্তে, আস্তে অনুভব করে পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি তিরমিজিতে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাতে নফল নামাজের পরে জান্নাতুল বাকিতে গিয়ে কবর জিয়ারত করতেন। তাদের জন্য ইস্তিগফার পড়তেন, তাদের জন্য দোয়া করতেন। কিন্তু এটা দল বেঁধে করতে হবে এমন না। আমরা তো আমাদের দেশে অনেকে আছি মাজারে, মাজারে ঘুরি। অনেক সময় এই ঘুরতে গিয়ে নিজের ইবাদতটুকু নষ্ট করে ফেলি। আপনি আপনার যে মসজিদে নামাজ পড়েন, এই মসজিদের পাশে যে কবরস্থান আছে, ওই কবরস্থানে গিয়ে আপনি জিয়ারত করেন। আপনাকে মাজার, বড় আউলিয়া, বড় পীর ওখানে যেতে হবে কেন? আপনি দুনিয়াতে আছেন, আল্লাহ তাআলা কি ৭ আসমানের উপরে আছেন। আল্লাহ কি শুনেন না আপনার ইবাদত? অবশ্যই শুনেন। আপনি দূর থেকে ইবাদত করুন, কোনো সমস্যা নেই। যেখানে যার নামে করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি গাড়ি নিয়ে চলাফেরা করতে গিয়ে, দূরে, দূরে ঘুরতে গিয়ে আপনার ইবাদতের পরিবেশটাই নষ্ট হয়ে যায়। আপনার মন মানসিকতা নষ্ট হয়ে যায়। বন্ধু-বান্ধব একসাথে চলতে গিয়ে হাসাহাসি করি, ঠাট্টা মশকরা করি, বিরিয়ানি খাই, ঘুরে ফিরে এদিকে গিয়ে, তখন এটার ইবাদতেরই কি থাকে না, মনোযোগ থাকে না। আপনি একটু খেয়াল করেন তো এই জিনিসটা। আমরা অনেকে এখন তো অনেকে ভাববেন আমি মাজার বিরোধী বলি। না, মাজার বিরোধী না। আপনার পাশে যদি মাজার থাকে, আপনি জিয়ারত করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আবার স্পেশালি গাড়ি নিয়ে অনেক দূরে যেতে হবে কেন আপনার? আপনি অন্যান্য টাইমে যান, কিন্তু এই ইবাদতের রাতে যেতে হবে কেন? এই বিষয়টুকু আমাদেরকে মনে রাখতে হবে। তাহলে এ রাতে কি করতে হবে ২ নাম্বারে? ইস্তিগফার পড়তে হবে। বেশি করে ইস্তিগফার পড়তে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। বিগত বছরগুলোতে আমি কি করেছি? এটা লাস্ট শবে বরাত মনে করে আমার হায়াত থেকে আমাকে ওইভাবে দোয়া করতে হবে। ৩ নাম্বার তাওবা করতে হবে। তাওবাটা কি? আপনি বিগত বছরগুলো কি, কি পাপ করেছেন? কি, কি মানুষের সাথে অন্যায় করেছেন? এগুলোর আপনাকে তাওবা করতে হবে। আপনি অন্যায় করে থাকেন ধরে, ধরে আল্লাহ আমি এই কাজটা এইবার করেছি, আগামীবার আমি আর করব না। এই অপরাধটা এই বছর করে ফেলছি আল্লাহ ভুলে, আমি আগামী বছর আর করব না। আমাকে সেই শক্তি দাও, সেই তৌফিক দাও। আমি ফিরে আসছি তোমার দিকে তাওবা করে। তুমি আমাকে মাফ করে দাও।
আমাকে এইভাবে কি করতে হবে? তাওবা করতে হবে। তাওবা মানে কি আত্মপর্যালোচনা করতে হবে। আমি বিগত বছর কি নামাজ পড়েছি কি? আমাকে এইগুলো এগুলো কাফারা আদায় করতে হবে। আমি কি কারো হক নষ্ট করেছি? কারো জমিন এর আইল নিয়ে সীমানা নিয়ে কি আমি কি ঠেলাঠেলি করেছি? ওজনে দেয়ার সময় আমি মানুষকে কম দিয়েছি? কথা বলার সময় কি আমি মিথ্যা বলেছি? ব্যবসা করতে গিয়ে কি আমি ভেজাল দিয়েছি? আমি ব্যবসা করতে গিয়ে, কৃষি কাজ করতে গিয়ে, শ্রমিকদের পরিচালনা করতে গিয়ে তাদেরকে কি রক্ত শোষণ করেছি? তাদেরকে কম বেতন দিয়েছি? তাদের উপর অত্যাচার করেছি? এগুলো আমাকে চিন্তা করে যে যার অপরাধ যেটা, সেটা আল্লাহর কাছে তাওবা করে জীবনের লাস্ট শবে বরাত মনে করে তাওবা করে নিতে হবে আমাদেরকে। ৪র্থ নাম্বার যেই কথাটি এসেছে হাদিস শরীফে লাস্টে যে হাদিস শরীফে যেটা বলা হয়েছে সেটা হলো কি? ফায়াগফিরু লিজামিই খালকিহি আল্লাহ তাআলা পৃথিবীর সকলকে মাফ করবেন। কিন্তু ২ জনকে মাফ করবেন না। সেটা হলো কি? ইল্লা লিমুশরিকি আও মুশাহি অর্থাৎ যেই শিরিক করে তাকে আল্লাহ তাআলা মাফ করবেন না। যে মুশরিক তাকে মাফ করবেন না। আর যার অন্তরে হিংসা বিদ্বেষ আছে তাকে মাফ করবেন না। তাহলে আমাদেরকে অন্তরকে হিংসা ও শিরক থেকে সম্পূর্ণ মুক্ত করতে হবে। মুসনাদে আহমদে এই হাদিসটি এসেছে আল্লাহ তাআলা এই রাতে ৭ জন ব্যক্তিকে মাফ করবেন না। সেটা হচ্ছে কি? আল্লাহর সাথে শিরিক করা, হিংসুক ব্যক্তি, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্নকারী, যে পুরুষ টাক টাকনুর নিচে কাপড় পরে, যে পুরুষ টাকনুর নিচে লুঙ্গি পরে, প্যান্ট পরে তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এটা আমাদের মনে রাখতে হবে। তারপর পিতামাতার অবাধ্য সন্তান। আমরা দুনিয়াতে অনেকে আছি পিতামাতার অবাধ্য হয়ে অর্থাৎ পিতামাতাকে দেখি না, ভালো আচরণ করি না, বুঝতে চেষ্টা করি না। ঠিক আছে? এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। যার হক যেটা সেটা আমাদেরকে দিতে হবে। পৃথিবীতে একমাত্র আপনার জীবন্ত অলি হচ্ছেন আপনার পিতামাতা। আপনি পিতামাতার যত দোয়া নিতে পারবেন, আপনি দুনিয়াতে তত সাকসেস এটা মনে রাখবেন। পিতামাতার দোয়া, শিক্ষকের দোয়া, মুরব্বিদের দোয়া, বদদোয়া এগুলো একটু খুব সেনসিটিভ, খুব কেয়ারফুলি ডিলিং করবেন কথা বলার সময়। এই ৩ শ্রেণীর মানুষের সাথে কথা বলার সময় আপনার খুব কেয়ারফুলি হতে হবে। তারপর যে ব্যক্তি মদ্যপ ৬ নাম্বারে আছে যে ব্যক্তি মদ্যপ অবস্থা অর্থাৎ মদ পান করে এর দোয়াও কবুল হবে না। তারপর হচ্ছে খুনি, হত্যাকারী ব্যক্তিরও কি যে খুনিতে ষড়যন্ত্র করেছে, সহযোগিতা করেছে, নির্দেশ দিয়েছে, পালন করেছে তাদের দোয়া কোনোদিন কবুল হবে না। এই ৭ শ্রেণীর ব্যক্তি ছাড়া যদি হ্যাঁ, কবুল হবে কিন্তু তাওকে স্পেশালি তাওবা করতে হবে। তাকে তাওবা করে তাওবার মতো তাওবা করে সে যদি ফিরে আসে তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবে। না হয় গতানুগতিক আল্লাহ যে সবাইকে মাফ করে দিবেন যেটা বলতেছেন ওইটা তো আপনি পড়বেন না যদি আপনি তাওবা না করেন। তারপর এই বিষয়গুলো তারপর আমাদের প্রচলিত সব অপরাধে যে কাজগুলো আছে অনেকে আছি আমরা এই দিনে হালুয়া রুটি মহিলাদেরকে বলে থাকি। তারপর গোশত পিঠা কথা বলে থাকি। এটা বলার মাধ্যমে আমাদের দেশে ইবাদতের ব্যাঘাত নষ্ট হয়। মনে করেন আপনি আপনার পরিবারকে বলেছেন আপনার জন্য হালুয়া রুটি বানাতে অথবা মুরগি গোশত রান্না করতে। এগুলো বলতে গিয়ে কি হয়? মনে করেন আপনি এটা বলেছেন উনাকে কিন্তু এটা আপনার ফ্যামিলি বানাতে গিয়ে তার ইবাদতটুকুও নষ্ট হয়। সে ইবাদত করতে পারে না। সে যারা সারাদিন জার্নি করার কারণে সে আর ইবাদত করতে পারে না। আর আপনি মুরগি কিনতে গিয়ে মুরগির দোকানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন।
গোশতের দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এর মাধ্যমে আপনার কি হয়? ব্যাঘাত সৃষ্টি হয়। হ্যাঁ, আপনার যদি ফ্রি টাইম থাকে আপনি যান। কিন্তু এই রাতেই করতে হবে, এই রাতেই খেতে হবে, এটা হচ্ছে সম্পূর্ণ একটা কি? বেদাত। আপনি অন্যদিন খান। আপনি ইবাদতের দিন এটা খেতে হবে কেন? এটা কোথাও কোনো কোরআন হাদিস কোথাও নেই। শুধু আমাদের দেশে কিছু অঞ্চলে এই প্রথাটুকু আছে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তারপর আমাদের দেশে অনেকে আছে শবে বরাতে ২০ রাকাত, ১২ রাকাত নামাজ পড়তে হবে। এরকম কোনো নিয়ম নীতি নাই। আপনাকে আপনার সামর্থ্যটুকু যেহেতু হাদিস শরীফে এসেছে এই রাতে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এই কারণে আপনি যতটুকু পারেন তাহাজ্জুদ নামাজ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত, ইস্তেগফার, তাওবা এগুলো করবেন। ঠিক আছে? মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।